সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজ আমরা সমাধান করব নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অনুশীলনী 4.2 এর 3 নং-এর খ নাম্বার প্রশ্নের 3 নং-এ আমাদের কি বলছে দেখাও যে আমাদের দেখাইতে বলছে কি দেখাইতে বলছে খ নম্বরে log 10 50 divided by 147 equal log 10 2 plus 2 log 10 5 minus log 10 3 minus 2 log 10 7 আমাদের এই যে সমানের বাম পাশে যেটা আছে এটাকে অঙ্ক করে এই ডান পাশের এটা সমান বানাইতে বলছে। তাহলে আমাদের সমানের বাম পাশেরটা আছে বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড, আমরা এটা আরেকবার লিখে নিব। আমরা লিখব সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান 7 এটা। এখন আমরা কি জানি লগের ক্ষেত্রে যদি ভাগ চিহ্ন থাকে তাহলে এটাকে কি করতে হয়, আমাদের মাইনাস করতে হয়। ভাগ চিহ্ন থাকলে মাইনাস এবং গুণ চিহ্ন থাকলে প্লাস। আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি log 10 50 minus log 10 147। এই জন্য আমরা মাইনাস দিলাম, কারণ হচ্ছে এখানে আমাদের কি আছে, এখানে আমাদের ভাগ চিহ্ন আছে, ভাগ থাকলে কি হবে, মাইনাস হবে। তো এই কারণে আমরা কি দিলাম, মাইনাস দিলাম। এখন আমরা এখানে কি করব, এখন আমরা এখানে আমরা দিব log 10। আমরা এই 50 কে ভাগ করতে পারি কিভাবে, 2 দ্বারা ভাগ করতে পারি। আমরা কি লিখতে পারি 2 গুণন 25, 25 দুগুণে 50 মাইনাস log 10। এই যে 147 বা 147 এটাকে আমরা 3 দ্বারা ভাগ করতে পারি। আমরা কি লিখতে পারি 3 গুণন 49 এবং 49 দুইটা গুণ করলে কত, 147 এর সমান। আমরা আলাদা আলাদা লিখি। এরপর আমরা কি লিখতে পারি, এরপর আমরা লিখতে পারি 25 এর পরিবর্তে আমরা লিখতে পারি 5 স্কয়ার। 25 এর পরিবর্তে আমরা কি দিলাম 5 স্কয়ার, তারপরে মাইনাস log 10 3 গুণন 49 এর পরিবর্তে আমরা লিখতে পারি 7 স্কয়ার। 49 এর পরিবর্তে আমরা কি লিখতে পারি 7 স্কয়ার। এখন আমরা কি করব, log 10 আমরা কি একটু আগে যখন ভাগ ছিল তখন আমরা কি দিছি, মাইনাস করছি। এখন যেহেতু গুণ আছে সেহেতু আমরা কি দিব, প্লাস দিব। গুণ থাকলে প্লাস, ভাগ থাকলে মাইনাস, আবার মাইনাস থাকলে ভাগ, প্লাস থাকলে গুণ। log 10 2, তারপরে ভাগ থাকার কারণে গুণ থাকার কারণে আমরা প্লাস দিব। আমরা কি দিব log 10 5 স্কয়ার দিলাম। এরপর আমরা কি দিব মাইনাস log 10 3, তারপরে আবার দিব মাইনাস log 10 7 স্কয়ার। এখন কথা হচ্ছে এখানে যখন গুণ ছিল তখন আমরা কি দিছি, প্লাস দিছি। এইখানেও তো গুণ আছে, তাহলে আমরা মাইনাস কেন দিলাম? আমরা এখানে মাইনাস দিলাম কারণ হচ্ছে সামনে একটা মাইনাস আছে, এই গুণের কারণে একটা প্লাস এবং এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেছে আমাদের log 10 7 স্কয়ার। এর পরবর্তীতে আমরা কি করলাম, এরপরে log 10 2 যা আছে তাই প্লাস এই 55 এর উপরে 2 আছে কি পাওয়ার হিসাবে। আমরা কি জানি যদি লগের ক্ষেত্রে পাওয়ার থাকে, পাওয়ারটা কই আসে, সামনে চলে আসে। তাহলে আমরা এই 2 কে সামনে নিয়ে আসব। আমরা দিব 2 log 10 5 মাইনাস, এটার ক্ষেত্রে একই সিস্টেম, এটা log 10 3 যা আছে আমাদের তাই থাকলো মাইনাস এই 7 এর উপরে 2 কি আছে, পাওয়ার হিসাবে আছে, 2 কই আসবে সামনে, 2 আমরা সামনে নিয়ে আসব। log 10 এর উপরে কত থাকবে 7, 2 আমরা সামনে আনলাম, log 10 এর উপরে আমাদের কত আছে, ভিত্তি আছে 7।
এখন যদি আমরা খেয়াল করি, আমরা যে মানটা এখান থেকে বের করছি, আমাদের কিন্তু সেম মানটাই, এই মানটাই বের করতে বলা হয়েছিল। আমাদের এখানে কি বের করলাম? log 10 2 প্লাস 2 log 10 5 মাইনাস log 10 3 মাইনাস 2 log 10 7। আমাদের কিন্তু সেম জিনিসটাই, log 10 2 প্লাস 2 log 10 5 মাইনাস log 10 3 মাইনাস 2 log 10 7, এইটাই আমাদের বের করতে বলা হয়েছে। তার মানে আমাদের লেফট হ্যান্ড সাইড অঙ্ক করে আমাদের রাইট হ্যান্ড সাইডের সমান হয়ে গেছে। তার মানে আমাদের কি করতে বলছিল? দেখাইতে বলছিল। আমরা এটা কি করলাম? দেখাইলাম। আমরা শুধু লিখে দিব দেখানো হলো। দেখানো হলো, এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের আনসার। আমরা আরেকবার একটু বলতেছি কিভাবে আমরা করলাম। এখানে ভাগ থাকার কারণে আমরা মাইনাস দিয়ে দুইটা সংখ্যা আলাদা রাখলাম। log 10 50 মাইনাস log 10 147। log 10 50 কে আমরা 2 গুণন 25 দিলাম, মাইনাস log 10 147 কে 3 গুণন 29 দিলাম। log 10 2 যা আছে তাই 25 এর পরিবর্তে 5 স্কয়ার মাইনাস log 10 3 যা আছে তাই 49 এর পরিবর্তে 7 স্কয়ার। এখন আমরা এটা আলাদা আলাদা লিখে দিলাম। গুণ থাকার কারণে আমরা প্লাস চিহ্ন দিয়ে লিখব log 10 2 প্লাস log 10 5 স্কয়ার মাইনাস log 10 3। এখানে গুণ থাকার কারণে প্লাস এবং প্লাসে মাইনাসে মাইনাস log 10 7 স্কয়ার। এখন log 10 2 যা আছে তাই এই পাওয়ারটা শুধু আমরা সামনে নিয়ে আসছি, আর log 10 5 যা আছে তাই মাইনাস log 10 3 যা আছে তাই এই পাওয়ারটা আমরা সামনে নিয়ে আসছি, তাহলে কি আছে? log 10 7। এইটাই হচ্ছে আমাদের এই অঙ্কের সমাধান। একদম সহজ একটা অঙ্ক, আমি আশা করি আমি বোঝাতে পেরেছি। তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টে জানাতে পারো, আমি সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পরবর্তী কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে অবশ্যই আসবো। সে পর্যন্ত সকলেই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।